Okay, so what is routing? Routing is the process of moving a packet of data from one source to a destination. আমরা নিচের ছবিটার দিকে যদি লক্ষ্য করি, ফর এক্সাম্পল এই যে কাস্টমার সাইটে যে ই রাউটারটা আছে, ফর এক্সাম্পল এই রাউটারটাকে হচ্ছে এই রাউটার থেকে কোনো একটা প্যাকেট যাবে আমাদের এই নিচের কর্নারের এই রাউটারটার কাছে। সো এই প্যাকেটটা কিভাবে হচ্ছে এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে পৌঁছাবে, এই হোল প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রাউটিং। আচ্ছা, সো রাউটিং ইজ ইউজুয়ালি পারফর্ম বাই এ ডেডিকেটেড ডিভাইস কল্ড রাউটার। সো রাউটিং এর কাজটা করে কে? যে ডিভাইসটা এই কাজটা করে সেটাকে আমরা বলি হচ্ছে রাউটার। সো রাউটারের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সো রাউটারের মূল কাজটাই হচ্ছে তাহলে রাউটিং। আর রাউটিং বলতে কি বোঝাচ্ছি? যে নেটওয়ার্কের যে কোনো একটা প্যাকেটকে, ফর এক্সাম্পল আমার এই মেশিন থেকে ফর এক্সাম্পল আপনার মেশিনে আমি যে ডাটাটা পাঠাচ্ছি এই মুহূর্তে, ভয়েস ডাটা যেটা যাচ্ছে, ভিডিও ডাটা, সেই ডাটাটা কিভাবে পাঠাবো, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে রাউটিং। So each intermediary computer performs routing by passing along the message to the next computer. ঠিক আছে? সো বলা হচ্ছে মধ্যবর্তী যতগুলো কম্পিউটার আছে, এখানে কম্পিউটার না বলে আমরা যদি রাউটার বলি তাহলে জিনিসটাকে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। সিম্পলিসিটির জন্য আমরা কম্পিউটার বলতেছি। সো এটা কম্পিউটার হতে পারে, রাউটিং যে কোনো একটা ডিভাইস হতে পারে। ইন্টারমিডিয়ারি মানে আমার মেশিন থেকে আপনার মেশিন পর্যন্ত যেতে মাঝখানে যতগুলা রাউটার বা যতগুলা কম্পিউটারকে পাস করে যেতে হয়। ঠিক আছে? সো এই প্রত্যেকটা ইন্টারমিডিয়ারি কম্পিউটার হচ্ছে সেম কাজটা করবে। সেম কাজটা কি? রাউটিং, যে নেক্সট কার কাছে যাবে। ঠিক আছে? সো এই কাজটা সবাই করে থাকে। সো পার্ট অফ দিস প্রসেস ইনভলভস অ্যানালাইজিং এ রাউটিং টেবিল টু ডিটারমাইন দ্য বেস্ট পাথ। বলা হচ্ছে কি, এই রাউটিং যে আমরা বলতেছি, রাউটিং প্রসেস বলতেছি, এটা আসলে এর মূল কাজটা কি হয়ে থাকে, এটার ভিতরে মূল কাজটা কি? এখানে একটা রাউটিং টেবিল থাকে, যেখান থেকে হচ্ছে আমরা আসলে বের করার চেষ্টা করি যে আমার মেশিন থেকে আপনার মেশিনে পাঠানোর জন্য আমার মেশিন থেকে ইমিডিয়েটলি পরবর্তীতে বা ইমিডিয়েটলি নেক্সট কার কাছে প্যাকেটটাকে পাঠাতে পারবো আমি, বা পাঠালে আলটিমেটলি সেটা আপনার কাছে যাবে। ঠিক আছে? সো আমার এইখানে একটা প্যাকেট আসছে, এই মুহূর্তে প্যাকেটটাকে কার কাছে পাঠালে সেটা আলটিমেটলি আপনার কাছে গিয়ে পৌঁছাবে, সেটা অ্যানালাইজ করি আমরা কিসের মাধ্যমে? একটা রাউটিং টেবিলের মাধ্যমে। মানে আমার প্রত্যেকটা রাউটারের মধ্যে এরকম একটা টেবিল থাকে যেটাকে আমরা বলি হচ্ছে রাউটিং টেবিল, এবং সেই রাউটিং টেবিলের মধ্যে থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করি যে আমি নেক্সট কার কাছে পাঠাবো। ওকে, সো যদি আমরা স্পেসিফিকলি এখন দেখার চেষ্টা করি যে রাউটারের আসলে কাজ কি। সো রাউটারের কাজ বা রাউটারের টাস্ক হচ্ছে দুইটা। সো ওয়ান ইজ ফরওয়ার্ডিং, অ্যানাদার ওয়ান ইজ রাউটিং। ওকে, সো রাউটারের কাজটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফরওয়ার্ডিং আর একটা হচ্ছে রাউটিং। একটু আগে স্লাইডে যেটা বলে আসলাম যে আমরা প্রসেসটা বলতেছি কি, আমার মেশিন থেকে আপনার মেশিনে পর্যন্ত পৌঁছানো, এই পুরো প্রসেসটাই হচ্ছে রাউটিং। সো তার মধ্যে অ্যাকচুয়ালি দুইটা কাজ থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ডিং আর একটা হচ্ছে রাউটিং। এখন দেখি তাহলে ফরওয়ার্ডিংটা আসলে কি। সো ফরওয়ার্ডিং বলতেছে কি, মুভ প্যাকেট ফ্রম ইনপুট লিঙ্ক টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট লিঙ্ক। এই ইনপুট লিঙ্ক এবং আউটপুট লিঙ্ক কার? রাউটারের। ঠিক আছে, আমরা যদি একটু আগে স্লাইডটাতে যদি যাই, যে কোনো একটা রাউটার যেগুলো হচ্ছে কাস্টমার না, ভিতরের যে কোনো একটা রাউটারকে যদি দেখি, ফর এক্সাম্পল এই পিই রাউটার। ঠিক আছে, এই পিই রাউটারটাকে যদি আমি দেখি, তাহলে এই রাউটারটা দুইটা ইন্টারফেস বা দুইটা লিঙ্ক। একটা দিয়ে সে এই সিই রাউটারটার সাথে কানেক্টেড কাস্টমার সাইটে, আবার এটা দিয়ে সে অন্য একটা লিঙ্ক দিয়ে এখানে আরেকটা রাউটার, পি রাউটার বলা হচ্ছে, এই রাউটারটার সাথে কানেক্টেড। সো এই কাস্টমার সাইট থেকে যে সমস্ত প্যাকেটগুলো আসতেছে, সে এই লিঙ্কটা দিয়ে সে রিসিভ করতেছে। সো এটাকে আমি বলতেছি হচ্ছে তার জন্য সেইখান দিয়ে কি করতেছে? ইনপুট নিচ্ছে। ঠিক আছে, এদিক দিয়ে সে ইনপুট ডাটাগুলো নিচ্ছে। আবার সে যদি কোনো প্যাকেট যদি পাঠাইতে চায়, ফর এক্সাম্পল এই রাউটারটার কাছে যদি পাঠাইতে চায়, তাহলে সে ব্যবহার করবে এই লিঙ্কটাকে। এটাকে আমরা বলতেছি হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে এই মুহূর্তের জন্য ইনপুট লিঙ্ক, আর এইটা হচ্ছে এই মুহূর্তের জন্য আউটপুট লিঙ্ক। ঠিক আছে, সো দ্য প্রসেস অফ মুভিং এ প্যাকেট, মুভ প্যাকেট ফ্রম ইনপুট লিঙ্ক টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট লিঙ্ক, এই কাজটা হচ্ছে কার, বা এই কাজটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ডিং।
ঠিক আছে। আর বলা হচ্ছে কি ইটস এ পিওরলি এ লোকাল কম্পিউটেশন। আচ্ছা, সো একটু যদি আবার যদি এখানে যদি আমি ব্যাক করি তাহলে এই পুরো কাজটা হয়ে থাকে ফর এক্সাম্পল এখানে এই পি রাউটারটার মধ্যে, সে এই রাউটারটা থেকে গ্রহণ করতেছে, এই রাউটারটা দিয়ে বের করে দিচ্ছে। তার মানে এই পুরো কাজটা ইনভলভ শুধুমাত্র এই রাউটারটার মধ্যে, অন্য কেউ কিন্তু এই জিনিসটার মধ্যে ইনভলভ না। সো এই জন্য এটা বলা হচ্ছে যে ইটস এ পিওরলি লোকাল কম্পিউটেশন। আর বলা হচ্ছে কি মাস্ট গো ভেরি ফাস্ট। ঠিক আছে, যেহেতু আমার যে কোনো একটা রাউটারের কাছে প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণ ডাটা আসতেছে, ডাটা প্যাকেট আসতেছে, সুতরাং আমি ফরওয়ার্ডিং এর প্রসেসটা আমি যত দ্রুত করতে পারি আমার জন্য ভালো। আচ্ছা, সো ফরওয়ার্ডিং এর কাজটা খুব দ্রুত করতে হয় আমাদেরকে। আর সেকেন্ড যেটা রাউটিং। সো রাউটিং এর মেইন কাজটা কি বলা হচ্ছে মেক শিওর দ্যাট দ্য নেক্সট হপ অ্যাকচুয়ালি লিডস টু দ্য ডেস্টিনেশন। সো নেক্সট হপ কি? নেক্সট হপ হচ্ছে আমি পরবর্তীতে যে রাউটারটার কাছে বা যে কম্পিউটারটার কাছে আমার প্যাকেটটাকে পাঠাবো সে হচ্ছে আমার নেক্সট হপ। ঠিক আছে, সো নেক্সট হপ হচ্ছে কি আমি এই মুহূর্তে যার কাছে প্যাকেটটা পাঠাচ্ছি সে হচ্ছে আমার জন্য নেক্সট হপ। ওকে, সো মেক শিওর দ্যাট দ্য নেক্সট হপ অ্যাকচুয়ালি লিডস টু দ্য ডেস্টিনেশন। মানে আমি যে নেক্সট হপ বা ইমিডিয়েটলি যার কাছে পাঠাচ্ছি তার কাছে প্যাকেটটা পাঠালে যে সেটা আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাবে আমার প্যাকেটটা, এটা আমাকে এনশিওর করতে হবে। সেই জন্য বলা হচ্ছে মেক শিওর দ্যাট দ্য নেক্সট হপ অ্যাকচুয়ালি লিডস টু দ্য ডেস্টিনেশন। আর বলা হচ্ছে কি ইটস গ্লোবাল ডিসিশনস, ডিস্ট্রিবিউটেড কম্পিউটেশন অ্যান্ড কমিউনিকেশন, যেটা আমরা অ্যাকচুয়ালি দেখবো বা ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে, যেহেতু আমাদের এখানে অ্যাডকের সাপেক্ষে বলতেছি, ওয়্যার্ড নেটওয়ার্ক আমাদের এখানে যদিও আলোচনা নাই, অল্প আকারে আমরা একটু আলোচনা নিয়ে আসছি, একটু পরে আমরা সেটা দেখবো। সো এই ডিসিশনটা নিতে হয় আমার পুরো নেটওয়ার্কের সিনারিও বিবেচনা করে। ঠিক আছে, যে কোন কোন দিক দিয়ে গেলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো পাথ কোনটা হবে, এই সমস্ত ডিসিশনগুলো আমাকে এখানে নেওয়া লাগে। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে এখানকার ডিসিশনটা হচ্ছে গ্লোবাল ডিসিশন। ঠিক আছে, এবং ডিস্ট্রিবিউটেডলি হচ্ছে আমার এই কম্পিউটেশনটা করতে হয়, অনেক ক্ষেত্রে অনেকের কাছ থেকে কমিউনিকেশন করে ইনফরমেশনটা আমাকে নিয়ে আসতে হয়। সো এই জন্য হচ্ছে গ্লোবাল ডিসিশন, ডিস্ট্রিবিউটেড কম্পিউটেশন এবং কমিউনিকেশন এখানে ইনভলভ। আর হচ্ছে ক্যান গো স্লোয়ার, মানে এটা অনেক ক্ষেত্রে হচ্ছে যেটা ফরওয়ার্ডিং এর সাপেক্ষে যদি বলি অনেক স্লো প্রসেসে এই কাজটা রাউটিং এর কাজটা হয়ে থাকে। ঠিক আছে, কখন হয়ে থাকে রাউটিং এর এই ইয়েটা আমরা কখন চালাই বলা হচ্ছে যখন টপোলজি চেঞ্জ হয়, বা আমরা দেখব কোন কোন ক্ষেত্রে হচ্ছে এই জাতীয় রাউটিং এর ইনফরমেশন গুলো আমরা এক্সচেঞ্জ করি। ঠিক আছে, বাট প্রসেসটা হচ্ছে রিলেটিভলি স্লোয়ার। কার সাথে রিলেটিভলি? ফরওয়ার্ডিং এর সাপেক্ষে। আচ্ছা, সো রাউটিং এর জন্য আমরা যদি বলি যে রাউটিং এর অবজেক্টিভটা কি, সো রাউটিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে রুট প্যাকেটস এবং দ্য অপটিমাল পাথ। আচ্ছা, সবচেয়ে ভালো পাথ যেটা, সেই পাথ ধরে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে প্যাকেটটাকে পৌঁছাতে হবে, এটাই হচ্ছে আমার মূল অবজেক্টিভ। এর বাইরে এইটা করতে গিয়ে আমাদের আর কি কি করা লাগে, মানে এর বাইরে আমরা দেখবো যে নেটওয়ার্কে বিভিন্ন সিচুয়েশন আছে যার সাপেক্ষে হচ্ছে আমাদেরকে আরো বেশ কিছু কাজ করা লাগে। সো বলা হচ্ছে রাউটিং প্রোটোকলস অ্যাডাপ্ট টু চেঞ্জিং নেটওয়ার্ক কন্ডিশনস এন্ড বাই ডেফিনিশন অফার্স মাল্টি হপ পাথস। ঠিক আছে, সো বিভিন্ন সময় ওয়্যার্ড নেটওয়ার্কে যদি আমরা চিন্তা করি নেটওয়ার্কের চেঞ্জটা খুব কম, কোনো কারণে কোনো একটা রাউটার যদি বন্ধ না হয়ে যায় বেসিক্যালি আমার নেটওয়ার্কে তেমন কোনো চেঞ্জ নাই। কিন্তু যদি ওয়্যারলেস সিনারিও যদি চিন্তা করি, আমরা ম্যাক প্রোটোকল যখন পড়ে আসছিলাম তখন আমরা দেখে আসছি যে বিভিন্ন কারণে কিন্তু আমার নেটওয়ার্ক টপোলজি চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো একটা মোবাইল নোড চলে যেতে পারে, নতুন একটা মোবাইল ডিভাইস আসতে পারে, সো তার সাপেক্ষে আমার টপোলজিটা কন্টিনিউয়াসলি আসলে চেঞ্জ হয়। সো এই চেঞ্জটাকে অ্যাডপ্ট করতে পারতে হবে আমার রাউটিং প্রোটোকলে। ঠিক আছে, সো এই কথাটা এখানে বলা হচ্ছে যে দ্য রাউটিং প্রোটোকলস মাস্ট অ্যাডাপ্ট টু চেঞ্জিং নেটওয়ার্ক কন্ডিশনস এন্ড বাই ডেফিনিশন অফার্স মাল্টি হপ পাথস। সো মাল্টি হপ কি, একটু আগে আমরা বলছিলাম যে নেক্সট হপ, নেক্সট হপ মানে হচ্ছে আমার ইমিডিয়েট নেক্সট যে, সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিঙ্গেল হপ, যে আমি নেক্সট যার কাছে পাঠালাম সেটা হচ্ছে এক হপ। সো আমার এরকম সোর্স থেকে ডেস্টিনেশনে যদি যেতে হয় অনেকগুলা এরকম নেইবারকে পার করে করে তারপরে ডেস্টিনেশনে পৌঁছায়, সো এটাকে আমরা বলি হচ্ছে মাল্টি হপ। সো সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেকগুলো এরকম ইন্টারমিডিয়ারি রাউটারকে পার হয়ে যেতে হয়। সো এই প্রত্যেকটাকে যদি আমি একসাথে কনসিডার করি তাহলে পুরো কমিউনিকেশনটাকে আমরা বলবো হচ্ছে মাল্টি হপ কমিউনিকেশন, পাথটাকে বলবো হচ্ছে মাল্টি হপ পাথ। আর রাউটিং প্রোটোকল গুলো, অনেক রাউটিং প্রোটোকল আছে আমরা দেখবো। সো রাউটিং প্রোটোকল গুলো মূলত যে জায়গাটা হচ্ছে পার্থক্য থাকে একে অন্যের সাথে কি কি,
তাদের কনস্ট্রাকশন মেকানিজমে কিভাবে তারা রাউটিং টেবিলটা তৈরি করতেছে, ঠিক আছে। দেন মেইনটেনেন্স, রাউটিং টেবিলটাকে কিভাবে মেইনটেইন করতেছে, ঠিক আছে। দেন লাস্টলি আপডেট, যখন কোনো ধরনের আপডেট আসে, রাউটিং আপডেট যখন আসে, সে আপডেটটা তারা কিভাবে করতেছে, বা কোনো একটা আপডেট যদি পাঠাইতে হয় নেইবারদের কাছে, সে আপডেট মেকানিজমটা তারা কিভাবে পারফর্ম করে। এই তিনটা হচ্ছে মূলত ডিফারেন্সিয়েট করে এক একটা রাউটিং প্রোটোকলকে অন্য আরেকটা থেকে। কেউ রেজ হ্যান্ড করেছেন, কিছু জানতে চাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? স্যার এখানে মানে আমাদের যেটা বললাম যে অপটিমাল মানে সবচেয়ে শর্ট পথে যেটা যাবো আমরা, জি, এখন মানে মাল্টি বলতে তো আমার বিভিন্ন পথ থাকবে, তার মধ্যে আমি যেটা সবচেয়ে শর্টকাট সেখানে যাবো, তাই না স্যার? শর্টকাট না, আমরা বলতেছি অপটিমাল। সবচেয়ে কম মানে সবচেয়ে কম দূরত্বের পাথটাই যে সবসময় অপটিমাল হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না, ঠিক আছে। আমরা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসাটা একটু কষ্টকর হয়ে যাবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, সেখানে একটা টপিক আছে হচ্ছে কনজেশন, নেটওয়ার্ক কনজেশন। আমাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি বলি, তাহলে হচ্ছে আপনি মনে করেন সদরঘাট থেকে মিরপুর যাবেন, কোন কোন দিক দিয়ে পাথ আছে? জি। আমাদের পাথ আছে ফর এক্সাম্পল গুলিস্তান হয়ে শাহবাগ, শাহবাগ থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে দেন মিরপুর, ঠিক আছে। আবার কেউ চুজ করতে পারে কোন দিক দিয়ে, মনে করেন মহাখালী হয়ে দেন বিজয় সরণি হয়ে মিরপুর, কুড়িল। ঠিক আছে। হ্যাঁ, জি, সো ডিফারেন্ট ডিফারেন্ট পাথ। এখন আপনি কোন পাথটাকে চুজ করবেন, সেটাই। ঠিক আছে। সো এইটাকে যে বলে, মানে সব মানে যেটা কম পথে। হ্যাঁ সেটাই বলতেছে যে মনে এখানে করেন, কি পথ ফ্যাক্ট নাকি ট্রাফিক? যেখানে ট্রাফিক কম আমি সেখানে হ্যাঁ যাবো, সেই তাই না? কথাটাই আমি নিয়ে আসতেছি। মনে করেন সবচেয়ে শর্টেস্ট পাথটা হবে, ফর এক্সাম্পল আমি যদি এদিক দিয়ে শাহবাগ হয়ে ফার্মগেট হয়ে যদি মিরপুর যাই, ফর এক্সাম্পল, এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব, শর্টেস্ট পাথ, কম দূরত্ব, জি স্যার। ঠিক আছে। এটা হচ্ছে কম শর্টেস্ট। দূরত্ব, এটা শর্টেস্ট, লাভজনক উপায় স্যার। কিন্তু সেটা অপটিমাল নাও হতে পারে। তার কারণ কি, ফর এক্সাম্পল আপনি যদি শাহবাগের জ্যামে যদি 1 ঘন্টা পরে থাকেন, ফার্মগেটের জ্যামে যদি আরো 1 ঘন্টা পরে থাকেন, তাহলে দেখা যাবে টোটাল আপনার ফর এক্সাম্পল 4 ঘন্টা লেগে যাচ্ছে। এখন আপনি সেই দিক দিয়ে যদি না গিয়ে আপনি যদি ফর এক্সাম্পল মহাখালী হয়ে বিজয় সরণি হয়ে যদি যান, সেটা হয়তো আপনার দূরত্বটা একটু বেশি লাগতে পারে, কিন্তু সেখানে ওই যে ট্রাফিক কম হওয়ার কারণে আপনি আরো কম সময়ে পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। জ্যাম কম হওয়ার কারণে দূরত্ব বেশি হলেও কম সময়ে পৌঁছে যেতে পারবেন, কেননা জি আমাদের স্যার। মাঝখানে বসে থাকা লাগতেছে না। ঠিক সেম ব্যাপারটাই এখানেও প্রযোজ্য, ঠিক আছে। সেম ব্যাপারটাও এখানে প্রযোজ্য। সো একটা পাথ যেটা শর্টেস্ট পাথ, সেখানে আমার সবাই ডাটা পাঠাচ্ছে, তার মানে কি, এই নেটওয়ার্ক পাথটা কনজেস্টেড, সবাই ওই নেটওয়ার্ক পাথ ধরে ডাটা পাঠাচ্ছে, সবাই দেখলো যেটা শর্টেস্ট পাথ, সো সবাই ওই পাথটা ধরে পাঠাচ্ছে। এই কারণে প্রচুর প্যাকেট হচ্ছে প্রত্যেকটা রাউটারের কাছে জমা হচ্ছে। সো একটু আগে যেটা বললাম যে তারা রাউটারটা ইনপুট লিঙ্ক দিয়ে প্যাকেটটাকে নেয়, তারপর আউট লিঙ্ক দিয়ে বের করে। সো এরকম ভাবে যদি তার যদি 10টা লিঙ্ক দিয়ে যদি প্যাকেট আসতে থাকে, তার যদি আবার 5টা লিঙ্ক যদি আউটগোয়িং হয়ে থাকে, সেগুলো কিন্তু সে প্রসেস করে। রাউটিং প্রোটোকল গুলোকে যদি ক্যাটাগরাইজ করার চেষ্টা করি, সো 2 ধরনের প্রোটোকল আমরা পাবো। একটা হচ্ছে লিঙ্ক স্টেট and another one is distance vector. So এগুলো আমরা একটু দেখে আসার চেষ্টা করি। So link state routing. So link state routing টা কি বলা হচ্ছে, এটা হচ্ছে মূলত হচ্ছে একটা each node maintains a view of the network topology with a cost for each link. So এটা এই প্রোটোকলটা লিঙ্ক স্টেট রাউটিংটা মূলত হচ্ছে আমাদের কম্পিউটার অ্যালগরিদমসে একটা পপুলার অ্যালগরিদম আছে, যেটা হচ্ছে ডিএক্সট্রা। এই ডিএক্সট্রা অ্যালগরিদম উপর ভিত্তি করে হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলটা তৈরি। সো যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড ভার্সন, যে কোনো একটা শর্টেস্ট পাথ অ্যালগরিদম যেগুলো আছে তার মতো একটা সেন্ট্রালাইজড অ্যালগরিদম। আর যেখানে হচ্ছে কি হয়, প্রত্যেকটা নোড আমার পুরো নেটওয়ার্ক টপোলজিটা মেনটেন করে। So each node maintains a view of the network with a cost for each link. So link costs are broadcast periodically to keep the views consistent. মানে কি, আমার যে পরের স্লাইডটা একটু দেখাই, ফর এক্সাম্পল এটা একটা নেটওয়ার্ক সিনারিও, ঠিক আছে। সো এখানে 7টা নেটওয়ার্ক এবং হচ্ছে
1 2 3 4টা রাউটার দ্বারা হচ্ছে 7টা নেটওয়ার্ক কানেক্টেড। আচ্ছা, সো এই পুরো নেটওয়ার্কের এই যে ইন্টারকানেকশনটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। সো এই টপোলজিটার সাপেক্ষে হচ্ছে আমরা এই কথাগুলো বলতেছি। সো ইচ নোড মেনটেন্স এ ভিউ অফ নেটওয়ার্ক টপোলজি উইথ এ কস্ট ফর ইচ লিঙ্ক। ঠিক আছে, কস্ট বলতে কি বোঝাচ্ছে? ফর এক্সাম্পল, আমি N3 নেটওয়ার্ক থেকে N4 নেটওয়ার্কে যাব, এটার জন্য আমার একটা কস্ট মেট্রিক হিসাব করা হচ্ছে, যে সাপোজ এখানে যেতে আমার 1 কস্ট লাগবে বা 2 কস্ট লাগবে, এরকম একটা কস্ট হিসাব করা হয়। সো each node maintains a view of the network topology with a cost for each link, and the link costs are broadcast periodically to keep the views consistent. মানে কি, আমি কিছুক্ষণ পর পর এই যে প্রত্যেকটা রাউটারের কাছে এরকম একটা টেবিল থাকবে পুরো নেটওয়ার্ক টপোলজিটার। যেমন এটা হচ্ছে R2 এর জন্য বলা হচ্ছে, এটা R3 এর জন্য বলা হচ্ছে, এটা R4 এর জন্য বলা হচ্ছে। পুরো নেটওয়ার্কের মধ্যে যারা কানেক্টেড আছে, যতগুলো নেটওয়ার্ক আছে, প্রত্যেকটা রাউটার এই প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য একটা একটা করে এরকম এন্ট্রি রাখবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে তারা হচ্ছে কিছুক্ষণ পর পর ব্রডকাস্ট করে periodically. Link cost are broadcast periodically to keep the views consistent, and each node updates its view and applies the shortest path algorithm to find its next hop for each destination. ওকে, সো প্রত্যেকটা নোড হচ্ছে এই ভিউটাকে হচ্ছে আপডেট করে একটা সার্টেন টাইম পর পর, এবং হচ্ছে একটা শর্টেস্ট পাথ অ্যালগরিদম অ্যাপ্লাই করে প্রত্যেকটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য। বলা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে রাউটিং লুপস মে অকার ডিউ টু প্রপাগেশন ডিলেজ, পার্টিশন নেটওয়ার্ক এন্ড সাম আদার রিজনস। আচ্ছা, সো রাউটিং লুপ বলতে কি বোঝাচ্ছে? সো ফর এক্সাম্পল, N3 একটা প্যাকেট পাঠাবে N1 এর কাছে। ঠিক আছে, N3 এর প্যাকেটটা R2 এর কাছে গেল, N1 এর কাছে যেতে পারলো না ফর সাম রিজন, সেটা আবার N4 এর কাছে গেল, N4 থেকে আবার R2 রাউটারের কাছে, সেখান থেকে আবার N3 এর কাছে। তো এই জিনিসটা এইভাবে একটা লুপের মধ্যে পড়ে যেতে পারে, বলা হচ্ছে রাউটিং লুপস মে অকার। আর alternative link state routing approaches may not require all nodes to have the identical link state information and route selection algorithm, and may find routes on demand. আচ্ছা, সো বিভিন্ন ধরনের লিংক স্টেট অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা আছে এই লিংক স্টেটের উপর ভিত্তি করে, যেখানে বলা হচ্ছে সবাই একই ধরনের লিংক স্টেট ইনফরমেশন রাখবে না বা রুট সিলেকশনের জন্য সেম অ্যালগরিদম ব্যবহার করবে না। লিংক স্টেট রাউটিং এর মেইন প্রবলেমটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস প্রবলেম। সেটা কি? ফর এক্সাম্পল, আমরা যদি লিংক স্টেট রাউটিং প্রসিডিউরটা যদি দেখার চেষ্টা করি, এই ফিগারটা একটু সবাই ভালোভাবে দেখব। সো এখানে N1, N2, N3, N4, N5, N6, N7 7টা নেটওয়ার্ক আছে। তার মধ্যে তারা কানেক্টেড হচ্ছে R1 রাউটার, R2 রাউটার, R3 রাউটার, আর এই দিক দিয়ে হচ্ছে R4 রাউটার। এই 4টা রাউটার দিয়ে হচ্ছে তারা কানেক্টেড। একটু নেটওয়ার্কগুলোকে ভালো মতো দেখার চেষ্টা করি। সো N1 নেটওয়ার্ক সেটা কত? 130.10.00/16 এর নেটওয়ার্ক। ঠিক আছে, মানে কি এই নেটওয়ার্কটা R2 রাউটারের সাথে কানেক্টেড, R1 রাউটারের সাথে কানেক্টেড, এই দুইটা ডিফারেন্ট ইন্টারফেস দিয়ে। আবার R1 রাউটারটা এই ইন্টারফেস দিয়ে, সরি এটা রাউটারের ইনফরমেশন ছিল, এই 130.10.01 এই আইপি অ্যাড্রেস দিয়ে সে কানেক্টেড হচ্ছে R2 রাউটারের সাথে, R2 রাউটার কানেক্টেড এই নেটওয়ার্কের সাথে। আর এই ইন্টারফেস দিয়ে এই R1 রাউটারের দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে 130.10.0.2 এটা দিয়ে সে N1 এর সাথে কানেক্টেড, 130.11.0.2 এটা দিয়ে সে কানেক্টেড N2 এর নেটওয়ার্কের সাথে। যেখানে N2 এর নেটওয়ার্ক হচ্ছে কত? 130.11.00। সো এটা হচ্ছে 10 এর নেটওয়ার্ক, এটা হচ্ছে 11 এর নেটওয়ার্ক, আর এখানে হচ্ছে 205.5.6.0 এইটার নেটওয়ার্ক, এটা হচ্ছে 205.5.5.0 নেটওয়ার্ক। তার মানে এটা হচ্ছে 5.5 এর নেটওয়ার্ক, এটা হচ্ছে 5.6 এর নেটওয়ার্ক। একই রকম ভাবে এইখানে হচ্ছে 195.240, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 260। সো এইভাবে টোটাল 7টা নেটওয়ার্ক হচ্ছে এখানে অ্যাভেলেবেল। আর রাউটার হচ্ছে R1 রাউটার,
R1 রাউটারটাকে যদি খেয়াল করি, R1 রাউটারটার দুইটা ইন্টারফেস, এই দুইটা ইন্টারফেস দিয়ে সে N1 এবং N2 এর সাথে কানেক্টেড। সো মনে রাখবো যে কোনো একটা রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস এক একটা ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কানেক্ট করে। যেমন এইখানে R1 রাউটারটা কানেক্টেড দুইটা ডিফারেন্ট তার ইন্টারফেস আছে, দুইটা ইন্টারফেস আছে। এই দুইটা ইন্টারফেস দিয়ে সে একটা দিয়েছে N1 এর সাথে কানেক্টেড আর একটা হচ্ছে N2 এর সাথে কানেক্টেড। সো তার মানে কি এই দুইটা নেটওয়ার্কের সাথে সে ডিরেক্টলি কানেক্টেড। এখন R1 রাউটারটা যদি আমরা রাউটিং টেবিলটা যদি দেখার চেষ্টা করি, এখানটায় খেয়াল করব সে কার কার সাথে কানেক্টেড ডিরেক্টলি, 130.10.00 আর একটা হচ্ছে 130.11.00। এই দুইটা নেটওয়ার্কের সাথে খেয়াল করে দেখেন সে ডিরেক্টলি কানেক্টেড, এই জন্য তার কোনো নেক্সট হপ নেই। ঠিক আছে, আর এইখানে এই লিঙ্ক স্টেট রাউটিং এর ক্ষেত্রে আমরা হপ বিবেচনা করি হচ্ছে কস্ট হিসেবে, মানে একটা হপ যদি সে অতিক্রম করে তার মানে হচ্ছে তার কস্ট হচ্ছে 1। সো এই মুহূর্তে তারা ডিরেক্টলি কানেক্টেড, মানে এক হপেই সে N1 নেটওয়ার্কে কানেক্ট করতে পারে, এক হপ দিয়েই সে N2 নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারে। সো এই জন্য হচ্ছে তার হপ হচ্ছে বা কস্ট হচ্ছে 1। আচ্ছা, সো এই মুহূর্তে হচ্ছে R1 এর কাছে হচ্ছে এই দুইটা ইনফরমেশন শুধু আছে, কিন্তু আমরা যেটা বলতেছি লিঙ্ক স্টেট রাউটিং একটা অ্যালগরিদম ব্যবহার করে, ডিএক্সটা অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা ব্যবহার করে সে পুরো টপোলজিটার, পুরো নেটওয়ার্কটার ইনফরমেশন কালেক্ট করে। সো সেইটা কিভাবে করে সেই ডিটেলস আমরা যাচ্ছি না, কিন্তু কি ঘটনা ঘটে সেই জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি। সো এইখানে সে এইখানে যে R2 রাউটারটা আছে, এই R2 রাউটারটা কার সাথে কানেক্টেড, N3 এর সাথে কানেক্টেড, N4 এর সাথে কানেক্টেড, N1 এর সাথে কানেক্টেড। তার মানে R1 রাউটার থেকে কোনো একটা প্যাকেট যদি N3 নেটওয়ার্কে যদি যেতে চায় তাহলে সেটা অবশ্যই R2 নেটওয়ার্ক দিয়ে, R2 রাউটারের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, সো সেই জিনিসটা হচ্ছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি 195.2.4.0 এই নেটওয়ার্কটাকে যদি পৌঁছাতে চাই বা এই নেটওয়ার্কে যদি কোনো প্যাকেট যদি পাঠাতে চাই তাহলে আমাদের ওয়ে হচ্ছে কি R2 রাউটার। ঠিক আছে, আর R2 রাউটারের কাছে আমি যদি কোনো প্যাকেট যদি পাঠাতে চাই তাহলে হচ্ছে আমাকে প্যাকেটটা পাঠাতে হবে কোন দিক দিয়ে, এই রাউটারের এই ইন্টারফেস দিয়ে আর এই রাউটারের এই ইন্টারফেসের কাছে। ঠিক আছে, মানে আমার নেক্সট হপটা হবে কে, নেক্সট যে রাউটার, তার মানে হচ্ছে R1 থেকে R1 এর সাপেক্ষে যদি বলি R2 রাউটার। ঠিক আছে, সো R2 রাউটারে কোন ইন্টারফেস আমি পাঠাবো, এখানে দেখেন R2 রাউটারের তিনটা ইন্টারফেস আছে। এদিক দিয়ে সে N3 এর সাথে কানেক্টেড এই আইপি অ্যাড্রেস দিয়ে, এই N1 নেটওয়ার্কের সাথে কানেক্টেড এই ইন্টারফেস দিয়ে এই আইপি অ্যাড্রেস দিয়ে, N4 নেটওয়ার্কের সাথে কানেক্টেড এই আইপি অ্যাড্রেসটা দিয়ে। সো আমাকে পাঠাতে হবে প্যাকেটটা এই ইন্টারফেস দিয়ে, তার মানে হচ্ছে 130.10.01। ঠিক আছে, সো এই জন্য আমার নেক্সট হপ হচ্ছে 130.10.01। সেটা কার কার জন্য প্রযোজ্য, এইখানে যার কাছে আমি প্যাকেটটা পাঠাইতে চাই না কেন প্রত্যেকের জন্য আমাকে আসলে এই ইন্টারফেস দিয়ে প্যাকেটটাকে পাঠাতে হবে, যার জন্য এদের প্রত্যেকের জন্য আমার নেক্সট হপ হচ্ছে এই R2 এর এই ইন্টারফেসটা। সো প্রত্যেকের জন্য দেখেন তার মধ্যে N3 এই নেটওয়ার্কে যদি পৌঁছাই তার মানে কি R1 রাউটার দিয়ে সে R2 রাউটারের কাছে আসবে, মানে N1 এখানে একটা হপ আর আরেকটা হচ্ছে N3 এর কাছে সে ডিরেক্টলি চলে যাবে, মানে R1 থেকে R2 এর কাছে এটা একটা হপ, R2 থেকে এই নেটওয়ার্কে এটা আরেকটা হপ, মানে 2 হপে হচ্ছে সে N3 এর কাছে চলে যেতে পারতেছে, মানে 195.2.4.0 এই নেটওয়ার্কে। সিমিলার ব্যাপার 2.5.0 এর জন্য এই ইন্টারফেস দিয়ে সে 2 হপেই চলে আসতে পারে। কিন্তু যদি এই নেটওয়ার্কে যদি আসতে চায়, N5 এ যদি আসতে চায় তাহলে হচ্ছে সে R2 এর কাছে আসতে হবে, দেন R3 এর কাছে আসতে হবে, দেন N5 এর কাছে সে আসবে। তার মানে এইখানে একটা ইন্টারফেস ওয়ান হপ, R2 থেকে R3 এখানে আরেকটা ইন্টারফেস আরেকটা হপ, এন্ড ফাইনালি R3 থেকে N5 এর নেটওয়ার্ক আরেকটা হপ। এই জন্য হচ্ছে 3 হপে হচ্ছে সে এই 2.6 এর নেটওয়ার্কে সে আসতে পারে, এই জন্য এখানে কস্ট হচ্ছে 3। আবার এই রাউটারটার সাপেক্ষে এখানে যে দুটো নেটওয়ার্ক আছে N6 এবং N7,
সো N6 এ যদি সে আসতে চায় তাকে পাঠাতে হবে কোন দিক দিয়ে, এই R4 রাউটারের এই ইন্টারফেসের কাছে। পাঠাবে কোন দিক দিয়ে, R1 রাউটারের এই ইন্টারফেস দিয়ে, মানে এটা হচ্ছে তার আউটগোয়িং লিংক, আর এটা হচ্ছে এই রাউটারের ইনপুট লিংক, যেদিক দিয়ে সে এই প্যাকেটগুলোকে রিসিভ করবে। সো N6 এ যদি আসতে চায়, দ্যাট মিনস 5.5 এ যদি আসতে চাই, এই যে এইখানে 205.5.5.0 এইখানে আসতে হলে আমার কস্ট হচ্ছে এইখান থেকে এই রাউটার পর্যন্ত 1 হপ, আর এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আরেক হপ। সো 2 হপে হচ্ছে সে এই নেটওয়ার্কের কাছে পৌঁছাতে পারে। ঠিক সিমিলারলি এই ডেস্টিনেশন হচ্ছে কোন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা 205.5.6.0, এই নেটওয়ার্কে যদি আমি পাঠাতে চাই তাহলে আমি আবার সিমিলারলি এই ইন্টারফেস দিয়ে পাঠাবো। R4 রাউটার এখন হচ্ছে এই ইন্টারফেসটা দিয়ে তাকে পাঠাবে, ঠিক আছে? কিন্তু সে রিসিভ করবে হচ্ছে 130.11.01। সো 130.11.01 এই ইন্টারফেস দিয়ে হচ্ছে R1 রাউটারটাকে প্যাকেটটাকে পাঠিয়ে দেবে। সেটা আলটিমেটলি পৌঁছাবে হচ্ছে কার কাছে, N7 এর কাছে উইথ 2 কস্ট, মানে 2 হপ কস্ট। সো যদি R1 টেবিলটা যদি বোঝা যায় তাহলে আমরা R2 টেবিলটা তৈরি করার চেষ্টা করতে পারি, R3 টেবিলটা তৈরি করতে পারি সিমিলারলি, R4 টেবিলটা তৈরি করতে পারি সিমিলারলি। সো এই লিংক স্টেট রাউটিং এর কাজটাই হচ্ছে এই প্রত্যেকটা রাউটারের কাছে, যেমন এই রাউটারটার কথা যেটা বলতেছিলাম, এই রাউটারটা দেখেন, R1 রাউটারটা শুধু N1 এবং N2 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। সে আলটিমেটলি এই নেটওয়ার্কে যতগুলো নেটওয়ার্ক আছে, এই টপোলজির আন্ডারে যতগুলো নেটওয়ার্ক আছে প্রত্যেকের কাছেই কিন্তু সে পৌঁছাতে পারে, ঠিক আছে? তার কাছে সেই ইনফরমেশনটা এখানে অ্যাভেলেবেল। এটাকে আমরা বলতেছি হচ্ছে রাউটিং টেবিল, ঠিক আছে? সো প্রত্যেকটা রাউটার সিমিলার কাজটা করে, এইভাবে তার রাউটিং টেবিলটাকে তৈরি করে, ঠিক আছে? এবং এই কথাটাই হচ্ছে আমরা এখানে বলার চেষ্টা করতেছিলাম যে ইচ নোড মেনটেন্স এ ভিউ অফ দ্য নেটওয়ার্ক টপোলজি উইথ এ কস্ট ফর ইচ লিংক, ঠিক আছে? এবং সেটা সাপেক্ষে হচ্ছে তারা ওই রাউটিং টেবিলটা তৈরি করে। তার মানে কি, প্রত্যেকটা রাউটারের কাছে পুরো নেটওয়ার্কের টপোলজি ইনফরমেশন আছে এবং সেখান থেকে সে কিভাবে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যেতে পারে সেই ইনফরমেশনটা থাকে। সো নেক্সট যেটা এটার সাথেই মানে আমাদের ওয়্যার ডোমেনে আরেকটা পপুলার রাউটিং মেকানিজম হচ্ছে ডিস্টেন্স ভেক্টর বেস রাউটিং, ঠিক আছে? তো ডিস্টেন্স ভেক্টর রাউটিং কি, এটা হচ্ছে খুব পপুলার বেলম্যান ফোর্ড একটা অ্যালগরিদম আছে, ঠিক আছে? যেটা হচ্ছে এই বেলম্যান ফোর্ড নামক একজন অ্যালগরিদমিস্ট হচ্ছে এটা প্রপোজ করে। সেই অ্যালগরিদমটার উপর বেসিস করে হচ্ছে এই অ্যালগরিদম প্রোটোকলটা তৈরি, ডিস্টেন্স ভেক্টর রাউটিংটা। সো ডিস্ট্রিবিউটেড বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অলসো নোন অ্যাজ ডিস্টেন্স ভেক্টর অর ডিভি, ওকে? সো এইখানে যে ব্যাপারটা হয়, routers exchange their destination to known destinations, routers exchange their distances to known destination। না মানে হচ্ছে এইখানে হচ্ছে ডিস্টেন্স টু নোন ডেস্টিনেশন মানে কি, আমার নেইবার যারা আছে, সো আমার নেইবারদের কাছে হচ্ছে আমি আমার ইনফরমেশনটাকে হচ্ছে শেয়ার করার চেষ্টা করি। সবার ইনফরমেশন আমি এখানে রাখি না, ঠিক আছে? শুধুমাত্র আমার নেইবার যারা আছে তাদের ইনফরমেশনটা হচ্ছে আমি রাখার চেষ্টা করি, এবং তাদের মাধ্যমে হচ্ছে তারা যাদের সাথে কানেক্টেড তাদের ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করি। So a router uses the distance vectors received from its neighbors to compute its own distances। মানে কি বলার চেষ্টা করতেছি, আমার কাছে যে ইনফরমেশন আছে, আমার নেইবারের কাছ থেকে যে ইনফরমেশনটা পেলাম, সেটার সাপেক্ষে আমি ক্যালকুলেট করার চেষ্টা করি ওই নেইবার যার কাছে পৌঁছাতে পারে তার কাছে আমি কত কষ্টে পৌঁছাতে পারি। So for each destination, the node stores a single route table entry along with the next hop neighbor. So একটু দেখার চেষ্টা করি সিমিলার একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? সো এইখানেও দেখেন অনেকগুলো নেটওয়ার্ক, এখানে রাউটার এ, রাউটার বি, রাউটার সি, রাউটার ডি, রাউটার ই। সো 5টা রাউটার আছে এবং নেটওয়ার্ক আছে দেখেন নেট 1, নেট 2, নেট 3, নেট 4, নেট 5, নেট 6, নেট 7, ঠিক আছে? টপোলজিটা একটু ডিফারেন্ট আগের চেয়ে, এখানেও 7টা নেটওয়ার্ক এবং আমাদের কাছে হচ্ছে 5টা রাউটার আছে এই মুহূর্তে, ঠিক আছে? সো এই রাউটার গুলো হচ্ছে রাউটিং টেবিলটা
তৈরি করে বা মেনটেন করে। কিন্তু কিরকম ভাবে বলা হচ্ছে, প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য, ডেস্টিনেশন নেটওয়ার্কের জন্য হচ্ছে আমি ইনফরমেশন রাখবো না। কাদের জন্য রাখবো? যাদের কাছে হচ্ছে আমি ডিরেক্টলি পৌঁছাতে পারি, ঠিক আছে, বা যাদের কাছে হচ্ছে আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন আছে, তাদের ইনফরমেশনটা হচ্ছে আমি রাখবো। পরবর্তীতে আমার নেইবারদের কাছ থেকে যদি অন্য কোথাও যাওয়ার যদি কোনো রাস্তা যদি খুঁজে পাই, তাহলে সেই ইনফরমেশনটা হচ্ছে আমি আমার রাউটিং টেবিলে অ্যাড করব। মানে আগের প্রোটোকলটার সাথে পার্থক্যটা কি? আগের প্রোটোকলটা এই পুরো টপোলজির ইনফরমেশনটা রাখতো, আর এইখানে হচ্ছে আমি যার কাছে যেতে পারি, আমি সরাসরি যেতে পারি অথবা আমার নেইবারের মাধ্যমে যেতে পারি, এই দুইভাবে আমি যার যার কাছে পৌঁছতে পারি, শুধুমাত্র এবং কেবলমাত্র তাদের ইনফরমেশনটা রাখবো, সবার ইনফরমেশন রাখবো না। ঠিক আছে? সো বলা হচ্ছে ফর ইচ ডেস্টিনেশন দ্য নোড স্টোরস এ সিঙ্গেল রুট টেবিল এন্ট্রি অ্যালং উইথ দ্য নেক্সট অফ নেইবার। So root table entry for destination contains a metric which is distance from the node to the destination, also the next hop towards the destination. মানে হচ্ছে কি, আমরা নেক্সট হপ ইনফরমেশনটা রাখবো, যে নেক্সট হপ আমি কার কাছে হচ্ছে নেক্সট পাঠাবো, আর সেখানে যেতে আমার কত কস্ট লাগে। সো এটাকে হচ্ছে আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আগেরটার সাথে এটার পার্থক্য, প্লাস এটা কিভাবে কাজ করে। সো একটু খেয়াল করার চেষ্টা করি রাউটার এ। সো রাউটার এ কার কার সাথে কানেক্টেড? আমাদের এখানে নেট 1, নেট 2, নেট 4 এন্ড নেট 5, এই চারটে ইন্টারফেস দিয়ে সরি ডিরেক্টলি সে এই চারটে নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তার মানে আমার ডিসটেন্স ভেক্টর রাউটিং এর সাপেক্ষে রাউটার এ এর কাছে ইনিশিয়ালি হচ্ছে যে রাউটিং টেবিল, সেটা হচ্ছে নেট 1, সেখানে সে ডিরেক্টলি পৌঁছাতে পারে, এজন্য কোনো নেক্সট হপ নেই। নেট কস্ট হচ্ছে কত? 1 হপে যেহেতু সে চলে যেতে পারে, সো কস্ট হচ্ছে 1। একই রকম ভাবে নেট 2 কস্ট হচ্ছে 1, নেক্সট হপ নেই। নেট 4, নেট 5 সিমিলারলি ডিরেক্টলি কানেক্টেড, নেক্সট হপ নেই, কস্ট হচ্ছে 1। রাউটার 2 এর কথা যদি চিন্তা করি, রাউটার 2 কানেক্টেড নেট 2, নেট 3 এবং নেট 6, এই তিনটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো সিমিলার এখানে তিনজনের জন্য নেক্সট হপ কেউ নেই, কস্ট হচ্ছে 1। রাউটার সি এর কথা যদি বলি, রাউটার সি কানেক্টেড 5, 6, 7 এর সাথে, সো সেম প্রসিডিউর। দেন হচ্ছে রাউটার ডি, রাউটার ই, ঠিক আছে। সো রাউটার ই শুধুমাত্র কানেক্টেড হচ্ছে নেট 7 এর সাথে, রাউটার ডি কানেক্টেড শুধুমাত্র নেট 4 এর সাথে। এর পরবর্তীতে যখন হচ্ছে, আচ্ছা এখানে এটা পুরোটা ইয়ে করা নেই, যখন হচ্ছে এই রাউটারের কাছ থেকে সে যখন ইনফরমেশনটা পায়, রাউটার ডি এর কাছ থেকে সে যখন কোনো ইনফরমেশন পায়, কার কাছ থেকে কার ইনফরমেশনটা সে পাবে? নেট 4 এর, ঠিক আছে। সো নেট 4 এর ইনফরমেশনটা সে পায়, কিন্তু নেট 4 এর ইনফরমেশনটা অলরেডি তার কাছে আছে, সো এটাকে সে ইউজ করে না। আবার এই রাউটার ডি যদি নেটওয়ার্ক রাউটার এ এর কাছ থেকে যদি ইনফরমেশন পায়, সেখানে সে দেখেন চারটা নেটওয়ার্কে ইনফরমেশন পাচ্ছে, নেট 1, নেট 2, নেট 4, নেট 5। আর তার কাছে আগের ইনফরমেশন ছিল হচ্ছে নেট 4, এর বাইরে সে নতুন করে ইনফরমেশন পেল নেট এ, নেট 2, নেট 1, নেট 2 এন্ড নেট 5। তখন সে তার রাউটিং টেবিলের মধ্যে নেট 1, নেট 2, নেট 4 এবং নেট 5, এই চারটা নেটওয়ার্কের ইনফরমেশন সে রাখবে, যদিও আমার নেটওয়ার্কের মধ্যে আরো 3টা নেটওয়ার্ক আছে, ঠিক আছে। সো আলটিমেটলি সে যদি সব ডেস্টিনেশনের কাছে যদি পৌঁছায় তার প্যাকেটগুলো, তার আগে তার পুরো নেটওয়ার্কে অন্যান্য নেটওয়ার্ক যারা এখানে আছে টপোলজির মধ্যে, সবার ইনফরমেশনটা হচ্ছে তার কাছে আসবে, বাট সেটা পিরিয়ডিক্যালি। আচ্ছা, এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? যারা শুনতে পেয়েছি, যারা শুনতে পাই নাই তাদের তো আর এই মুহূর্তে কোয়েশ্চেন আস্ক করার অপশন নেই। স্যার এই যে নেটওয়ার্ক এগুলা কি স্যার প্রত্যেক জিনিসগুলো আলাদা আলাদা হবে, সেন্ট্রালি এটা থাকবে না টোটাল স্যার? নেটওয়ার্ক বলতে আমরা এখানে বোঝাচ্ছি, মনে করেন একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ল্যান, মনে করেন আপনার একটা ল্যাব, জি ঠিক আছে, একটা জি ল্যাবের জি। যে নেটওয়ার্ক সেটাই হচ্ছে এখানে। ল্যান্ড বলতে চাচ্ছি এগুলো স্যার, ল্যান্ড তো হচ্ছে এই সব ল্যান্ড গুলো মিলিয়ে সবগুলো একটা ওয়ান হবে না স্যার টোটালি? এই পুরাটাকে আমরা বলবো হচ্ছে ওয়েন। তুমি বলতে চাচ্ছো সেন্ট্রাল নেটওয়ার্ক? এই পুরাটাকে আমি একটা সেন্ট্রাল নেটওয়ার্ক বলতে পারি,
কিন্তু এই নেটওয়ার্কটা 5টা রাউটার দিয়ে তৈরি। জি কথাটা কি বোঝা গেল? স্যার। এটা একটা জি নেটওয়ার্ক, স্যার। আমি এভাবে চিন্তা করতে পারি, অথবা এখানে মানে আমরা স্যার আমরা স্টেশন বেস মানে আলাদা আলাদা করলাম। হ্যাঁ, স্টেশন বেজ আলাদা আলাদা করলাম। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আপনার কোম্পানির একটা অফিস, ঠিক আছে, নেট জি 1। স্যার। ওই কোম্পানির আরেকটা অফিস হচ্ছে নেট 2, ঠিক আছে। একটু। ওইটা জি এরকম ভাবে মনে করেন তারা 7টা ডিফারেন্ট ব্রাঞ্চ অফিস আছে, এই পুরোটা হচ্ছে তাদের জি নেটওয়ার্ক, ঠিক আছে। এদেরকে কানেক্ট করার জন্য সে এখানে স্যার। এক্ষেত্রে যে গেটওয়ে 5টা কি রাউটার। কাজ করবে স্যার? গেটওয়ে বলতেই বুঝাই আমরা হচ্ছে গেটওয়ে থাকে কার সাথে, আসলে রাউটারের সাথে, ঠিক আছে। সো এই যে গেটওয়ে বললি, আসলে গেটওয়ে হচ্ছে এখানে জি যে ইন্টারফেসের কথা বলছি, ইনপুট লিংক বা আউটপুট লিংকের কথা বলছি, সেটাই হচ্ছে গেটওয়ে। আমার এই নেট 1 থেকে, এটা আগের ছবিটা থেকে আরো ভালোভাবে বোঝা যাবে, আমরা আগের ফিগারটাতে চলে যাই, এই যে এটা, ঠিক আছে। স্যার ফিগারগুলো রাখতে হবে। সো এখানটা খেয়াল করেন, এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। মনে করেন এটা আপনার কোম্পানি একটা ব্রাঞ্চ অফিস। জি স্যার। এই কোম্পানির এই অফিসটার সমস্ত ডাটা বের হবে কোন দিক দিয়ে? এই রাউটারের, এই R2 রাউটারের এই ইন্টারফেসটা দিয়ে, ঠিক আছে। 195.2.4.1, এই যে 195.24.0 নেটওয়ার্ক, সেটারই আইপি হচ্ছে 195.2.4.1, মানে প্রথম অ্যাড্রেসটাই। 0 তো হচ্ছে নেটওয়ার্ক, প্রথম জি অ্যাড্রেসটা স্যার। ওই হচ্ছে। আমরা 2 4 এর ভেঙে আমরা মানে 24টা আলাদা করলাম, এটা না স্যার? ওই যে 24 এর। না, এটা /24 এর নেটওয়ার্ক, মানে হচ্ছে এইখানে আমার হোস্ট হতে পারবে হচ্ছে সর্বোচ্চ 256টা, ঠিক আছে। এটা তো তাহলে আবার অন্য জায়গায় চলে যেতে হবে, আইপি অ্যাড্রেসের মধ্যে চলে যেতে হবে, ক্লাসফুল অ্যাড্রেসিং এ। সো স্ল্যাশ নোটেশন হচ্ছে কি, আমরা আগে ক্লাসফুল বলতাম, ক্লাস সি, ক্লাস বি এভাবে বুঝতাম। এখন জি স্যার, সেই, ওটা বুঝছি স্যার, ওটা পাইছি। হ্যাঁ। সো /24 মানে হচ্ছে আমার নেটওয়ার্কটা /24 এর, এটার মানে হচ্ছে আমার এই নেটওয়ার্কে সর্বোচ্চ হোস্ট থাকতে পারবে হচ্ছে 256টা। তার মধ্যে প্রথমটা আবার নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট, সরি, লাস্টেরটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তার মানে দুইটা অ্যাড্রেস বাদ হয়ে গেল। সো সেই সাপেক্ষে 254টা অ্যাড্রেস হচ্ছে আমি হোস্টের অ্যাসাইনমেন্টের জন্য ব্যবহার করতে পারবো। বুঝে গেল? ঠিক আছে। সো N3 নেটওয়ার্কে জি স্যার। সর্বোচ্চ মেশিনে আপনি অ্যাসাইনেবল আইপি অ্যাড্রেস পাচ্ছেন 254টা। এইখানকারই একটা অ্যাড্রেস হচ্ছে এই 4.1, যেটা হচ্ছে আমি গেটওয়ে হিসেবে ব্যবহার করতেছি। গেটওয়ে ব্যবহার করতেছি মানে হচ্ছে গেটওয়েটা হচ্ছে কোন একটা রাউটারের আইপি অ্যাড্রেস, যেই ইন্টারফেসটা দিয়ে ওই নেটওয়ার্কটা এই রাউটারের সাথে কানেক্টেড। কথা বুঝা গেল? জি জি তো স্যার। এইভাবে যতগুলো নেটওয়ার্ক, মানে প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে ডাটা বের হতে হলে, নেটওয়ার্ক থেকে ডাটা বের হতে হলে কিন্তু আমার সাথে রাউটারের সাথে কানেক্টিভিটি থাকতে হবে, রাইট? সো রাউটারের সাথে কানেক্টিভিটি মানে হচ্ছে রাউটারের কোনো একটা রাইট ইন্টারফেসের স্যার। সাথে আমার কানেক্টিভিটি আছে, আর ওই কানেক্টিভিটি লিঙ্কটাকে আমরা বলি হচ্ছে গেটওয়ে। নেটওয়ার্কের সাপেক্ষে বলি হচ্ছে গেটওয়ে, আর রাউটারের সাপেক্ষে বলি হচ্ছে, বা রাউটিং প্রোটোকলের সাপেক্ষে বলি হচ্ছে রাউটিং ইন্টারফেস, ঠিক আছে। রাউটারের লিংক, কোনটাকে জি বলতেছি হচ্ছে ইনপুট লিংক, কোনটাকে বলতেছি আউটপুট লিংক। যে কোনো একটা লিংকই কখনো ইনপুট লিংক হবে, কখনো আউটপুট লিংক হবে। ফর এক্সাম্পল, এই লিংকটাই এই নেটওয়ার্ক থেকে, N1 নেটওয়ার্ক থেকে কোনো প্যাকেট যদি এই রাউটারের কাছে যদি বের হয়, সেটা তখন ব্যবহৃত হবে, এই লিংকটা তখন ব্যবহৃত হবে আউটপুট লিংক হিসেবে বা আউটগোয়িং লিংক হিসেবে। আবার এই নেটওয়ার্কটাই R2 রাউটারের কাছ থেকে যদি কোনো প্যাকেট যদি গ্রহণ করে, ফর এক্সাম্পল N3 নেটওয়ার্কের কোনো প্যাকেট বা N4 নেটওয়ার্কের কোনো প্যাকেট যদি N1 নেটওয়ার্কের কাছে যদি যায়, সেটা যাবে কিন্তু R2 রাউটারের এই ইন্টারফেসটা দিয়ে। তখন কিন্তু এই ইন্টারফেসটা হয়ে জি। যাবে ইনপুট লিংক। ক্লিয়ার? আমার মনে হয় এখন ওই যদি, তো স্যার, পূর্বেরটা ইনপুট হিসেবে কাজ করে, পরেরটা আউটপুট হিসেবে কাজ করে। মানে সে কি রিসিভ করতেছে নাকি হচ্ছে সেন্ড করতেছে সেটার উপর নির্ভর করে। ওকে সেন্ড করতেছে সেইটা, জি স্যার, সেটার উপর। জি স্যার। ওকে। সো রাউটিং মানে তো যখন রাউটিং এর কথা আসবে তখন তো আলাদা আলাদা নেটওয়ার্ক, এটা তো আর এরকম কিছু নাই, সো আমাদের এইটুকুর মধ্যে আর কোনো কনফিউশন আছে? তাই না? আচ্ছা, সো এইভাবে হচ্ছে আলটিমেটলি প্রত্যেকটা রাউটার হচ্ছে তার রাউটিং টেবিলটা তৈরি করে।
কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই জিনিসগুলো তৈরি বা এই মেকানিজম গুলো তৈরি হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্কের সাপেক্ষে। মানে আমরা ধরে নিছি এই নেটওয়ার্কটা এই রাউটারের সাথে একটা তার দিয়ে কানেক্টেড, এই রাউটারটার সাথে এই নেটওয়ার্কটা একটা তার দিয়ে কানেক্টেড। তখন হচ্ছে আমরা এই যে অ্যালগোরিদম গুলো, এই যে প্রোটোকল গুলো, এগুলো তখন কাজ করে। ঠিক আছে? কিন্তু আমরা এখানে যে জিনিসটা চিন্তা করতেছি, সেখানে যদি কোনো লিংক নেই, তার মানে কি আমাদের এখানে নেটওয়ার্কের সবগুলো এলিমেন্টই হচ্ছে ওয়্যারলেস। এখানে কোনো ধরনের কানেক্টিভিটি, ওয়্যার্ড কানেক্টিভিটি থাকবে না, আমরা যদি অ্যাডহকের কথা যদি বলি। ঠিক আছে? সো এই জন্য এখানে সিনারিওটা একটু ডিফারেন্ট হয়ে যায়, বেশ কিছু চ্যালেঞ্জ এখানে চলে আসে। ঠিক আছে? সো সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে আমরা এখানে একটু দেখার চেষ্টা তাহলে স্যার করতেছি। জি। এখানে তাহলে লিংক স্টেট হচ্ছে যে প্রতিটা লিংকের সে কস্ট অ্যানালাইসিস করে, যাইতে সময় কেমন লাগবে, তাই না? আর ডিসটেন্স ভেক্টর হচ্ছে হোপ কাউন্ট করে, এই তো কথা। দুইটার মধ্যে আমরা হপের সাপেক্ষেই, মানে নামকরণ করা হয়েছে ভিন্নভাবে, কিন্তু তারা কি ইনফরমেশন রাখে মূল পার্থক্যটা হচ্ছে সেই জায়গাটাতে। মূল পার্থক্যটা হচ্ছে কি, এই যে দেখেন R1 রাউটিং টেবিল, সে এই পুরো 7টা নেটওয়ার্কের ইনফরমেশন রাখতেছে। সে হয়তো N7 নেটওয়ার্কে কখনো ডাটা পাঠায় নাই, বা এখান থেকে কোনো প্যাকেট সে কখনো রিসিভ করে নাই। ঠিক আছে? কিন্তু তারপরেও সে এই ইনফরমেশনটা রাখতেছে। তার মানে কি এখানে সবসময় একটা হিউজ অ্যামাউন্টের একটা মানে ডাটাবেস তৈরি হচ্ছে। নেইবারের ইনফরমেশন সে রাখে, তার যে না না না, শুধু নেইবার না, R1 রাউটারে যদি বলি, নেইবার তো হচ্ছে শুধুমাত্র N1 আর N2। হুম, ঠিক আছে? ডিরেক্টলি যারা কানেক্টেড তারা হচ্ছে নেইবার। হুম, ওকে, ডিরেক্টলি যারা কানেক্টেড তারা হচ্ছে নেইবার। সো সেই সাপেক্ষে N1 এবং N2 হচ্ছে নেইবার। কিন্তু N4, N3, N5, N6, N7 এরা কিন্তু নেইবার না, R1 এর নেইবার কিন্তু না। সেটা R4 রাউটারের সাপেক্ষে তারা নেইবার হতে হুম, পারে, কিন্তু R1 রাউটারের সাপেক্ষে কিন্তু না। কিন্তু সে তাদেরও ইনফরমেশনটা রাখতেছে। মানে কি আমরা বলতেছি নেটওয়ার্ক টপোলজিটা, মানে এই নেটওয়ার্কের মধ্যে, টপোলজি বলতে হচ্ছে হুম। এই নেটওয়ার্কের মধ্যে যতগুলা সাব নেটওয়ার্ক আছে বা যতগুলো রাউটার এইখানে কার্যক্রম প্রত্যেকটা চালাচ্ছে, ইনফরমেশনই রাখতে হবে। প্রত্যেকটা ইনফরমেশনই সে এখানে রাখতেছে। রাইট, প্রত্যেকের ইনফরমেশন সে রাখতেছে। পক্ষান্তরে আমরা যদি ডিসটেন্স ভেক্টর যদি বলি, ডিসটেন্স ভেক্টর হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে রাখে হচ্ছে তার সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড, মানে নেইবারদের ইনফরমেশন। ঠিক আছে? তার পরবর্তীতে সে যদি রাউটিং হুম, আপডেট যদি পায়, ঠিক আছে, আমরা যেটা একটু আগে বললাম যে রাউটিং এর মধ্যে বেশ কিছু হুম, কাজ করে, কনস্ট্রাকশন মেকানিজম আছে, তার মধ্যে একটা হচ্ছে আপডেট পাঠানো। ঠিক আছে? যে আমার কাছে যে ইনফরমেশনটা আছে আমি আমার নেইবার রাউটারের কাছে শেয়ার করব। ঠিক আছে? সো তখন হচ্ছে আমি যাদের সাথে কানেক্টেড সেই ইনফরমেশনটা আমার নেইবার রাউটার পাবে। ঠিক আছে? সো তার আগ পর্যন্ত কিন্তু তার কাছে এই ইনফরমেশনটাই শুধু থাকতেছে, তার সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড। আবার এই রাউটার থেকে সে যদি রাউটিং আপডেট যদি পায়, সে কিন্তু শুধুমাত্র এর সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড বা যাদের কাছে পৌঁছাতে পারে তাদের ইনফরমেশনটাই সে শুধুমাত্র তাদের সাথে শেয়ার করবে, অন্যদের কিন্তু না। তার মানে এখানে হচ্ছে গ্লোবাল ভিউটা থাকে না, শুধুমাত্র সে যার কাছে তার যাচ্ছে মানে হচ্ছে স্যার, আমরা এভাবে বলতে পারি যে লিংক স্টেট হচ্ছে গ্লোবাল, সে সবার ইনফরমেশনই রাখে প্রত্যেকটা সবার রাউটারে। ইনফরমেশন সে রাখে। রাউটিং টেবিল আর ডিসটেন্স ভেক্টর হচ্ছে তার নেইবার ছাড়া অন্য কারোর সাথে সে কানেক্টিভিটি রাখে না, মানে ইনিশিয়ালি টেবিল মেইনটেইন কানেক্টিভিটি করার জন্য। রাখে না যতক্ষণ না পর্যন্ত সে রাউটিং আপডেট পাচ্ছে। আর যদি আলটিমেটলি যদি বলার চেষ্টা করি, সে আচ্ছা, তাদের ইনফরমেশন রাখে যাদের কাছে সে প্যাকেট পাঠাচ্ছে। ঠিক আছে? রাউটিং আপডেট কিন্তু সবার কাছে যাবে। কানেকশন এস্টাবলিশমেন্ট। হ্যাঁ। সো এই জন্য আমরা এখানে একটা কথা বলছিলাম, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস প্রবলেম। ঠিক আছে? সবাই কিন্তু এই গ্লোবাল ভিউটা রাখতেছে তাদের নিজেদের মতো করে, প্রত্যেকের কাছেই পুরো টপোলজির একটা ইনফরমেশন আছে। ঠিক আছে? এবং এটা আবার কিছুক্ষণ পর পর তারা শেয়ার করতেছে। তার মানে এই হিউজ ডাটাবেসটা প্রত্যেকের কাছে শেয়ার করতেছে। সো প্রচুর প্রচুর পরিমাণ ডাটা কিন্তু এখানে এক্সচেঞ্জ হচ্ছে। আর এটার ক্ষেত্রে মেইন প্রবলেমটা হচ্ছে কম্পিউটেশন। ঠিক আছে? সো কিছুক্ষণ পরপরই হচ্ছে তাকে কম্পিউট করতে হচ্ছে যে আমি নেক্সট অমুক ডেস্টিনেশনে যদি যেতে চাই, তাহলে হচ্ছে আমি কার মাধ্যমে যেতে পারি, কত কষ্টে যেতে পারি। ঠিক আছে? কিছুক্ষণ পরপরই হচ্ছে এটা ক্যালকুলেট করতে হচ্ছে আমাকে, যার জন্য এখানে প্রবলেমটা দাঁড়ায় মূলত হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটেশন প্রবলেম। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস প্রবলেম, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটেশন প্রবলেম।
বাট এই দুইটা জিনিসে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, যে কথাটা বলার চেষ্টা করতেছি, ফাইনালি এটা হচ্ছে মূলত ওয়্যার্ড নেটওয়ার্কের প্রোটোকল। ঠিক আছে, মানে আমাদের ওয়্যার্ড যে নেটওয়ার্ক আছে যেখানে হচ্ছে তার দিয়ে কানেক্টেড, সেটার জন্য হচ্ছে এগুলো ডেভেলপ করা, যার জন্য সরাসরি হচ্ছে আমরা এগুলোকে আমাদের যে ওয়্যারলেস অ্যাডহক রাউটিং আছে সেখানে নিয়ে আসতে পারি না। এখন যে কেউ কোয়েশ্চেন করতে পারে তাহলে হচ্ছে এইগুলো এখানে আলোচনা কেন নিয়ে আসলাম। এখানে আলোচনা নিয়ে আসা মূল উদ্দেশ্যই হচ্ছে রাউটিং কি, রাউটিং কিভাবে হয়ে থাকে সেই জিনিসটা এখানে, যাতে করে আমাদের একটু বেসিক আইডিয়াটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, সো এইটার সাপেক্ষে হচ্ছে আমরা রাউটিং করব, কিন্তু আগের যে এক্সিস্টিং অ্যালগোরিদম গুলো আছে বা ওয়্যার্ডের যে নেটওয়ার্ক অ্যালগোরিদম গুলো আছে, সরাসরি আমরা এগুলো এখানে আর ব্যবহার করতে পারতেছি না। তার কারণ হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদেরকে এখানে ফেস করতে হয়। সো প্রথম চ্যালেঞ্জটা যদি এখানে বলার চেষ্টা করি, ফার্স্ট চ্যালেঞ্জ যেটা মেজর চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মোবিলিটি। সো যে কোনো একটা মোবাইল নোড বা মোবাইল ডিভাইস আসলো, কিছুক্ষণ পরে সে স্থান পরিবর্তন করে ফেললো। ঠিক আছে, স্থান পরিবর্তন করে এই নেটওয়ার্কের অন্য একটা জায়গায় চলে গেল, অথবা টোটালি নেটওয়ার্ক থেকে আউট হয়ে গেল। সো সে কিন্তু এখন আর নেটওয়ার্কে লাইভ নাই। একটু আগে ফর এক্সাম্পল যদি চিন্তা করি যে এটা একটা ওয়্যারলেস নেটওয়ার্ক, ঠিক আছে, ফর এক্সাম্পল ই যে নোডটা বা ই এর সাথে যে নেটওয়ার্কটা কানেক্টেড, সরি এই নেটওয়ার্ক 7টা একটু আগে সে এখানে আসছে, নতুন করে জয়েন করছে। ঠিক আছে, একটু পরেই সে আবার এখান থেকে বের হয়ে গেল। তার সাপেক্ষে কি হবে, আমাদের পুরো টপোলজিটা চেঞ্জ হয়ে যাবে, নেটওয়ার্ক টপোলজিটা চেঞ্জ হয়ে যাবে। বা এই N3 এই নেটওয়ার্কটা এখানে এই মুহূর্তে জয়েন করলো। ঠিক আছে, কিছুক্ষণ পর সে এখান থেকে মুভ করে এই যে সি রাউটারের সাথে N7 এর জায়গায় কানেক্টেড হয়ে গেল। তার মানে কি, একটু আগে অন্যান্য রাউটারের কাছে ইনফরমেশন ছিল N3 কানেক্টেড বি রাউটারের সাথে, এখন আমি পাচ্ছি N3 কানেক্টেড সি রাউটারের সাথে। তার মানে কি, আমার কাছে ইনফরমেশন কিন্তু অ্যাকচুয়ালি ভুল ইনফরমেশন আছে আমার কাছে এই মুহূর্তে যে ইনফরমেশনটা আছে। ঠিক আছে, সো এটার কারণে কি হয়, প্রচুর পরিমাণ রুট প্যাকেট আমাকে নতুন করে পাঠাতে হয়, এবং এটার কারণে কি হয়, ইনডিউসড রুট চেঞ্জেস। ঠিক আছে, মানে খুব ফ্রিকোয়েন্টলি এখানে রুট চেঞ্জ হয়, ইনডিউস প্যাকেট লসেস। ঠিক আছে, সো আমি যদি ধরি নেই যে N3 এখানে আছে, আমি এখান থেকে প্যাকেট পাঠানো শুরু করলাম, সে এখান থেকে মুভ করে এখানে চলে আসছে, এর কাছে এখানে যখন প্যাকেট পাঠাচ্ছি সে আর এখানে নাই, সো প্যাকেট লস হচ্ছে। সো ইনডিউস প্যাকেট লসেস, ফ্রিকোয়েন্ট নেটওয়ার্ক পার্টিশন। সো ফর এক্সাম্পল এই N5 নেটওয়ার্কটা এখানে ছিল, আবার হুট করে সে বের হয়ে গেছে, তার মানে কি, এই অংশটা দিয়ে সে এই অংশটার সাথে ডিসকানেক্ট হয়ে গেল, মানে আর সি রাউটারটা এই রাউটারের সাথে যে কানেক্টিভিটি ছিল সেটা এখন নষ্ট হয়ে গেল। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে বলা হচ্ছে ফ্রিকোয়েন্ট নেটওয়ার্ক পার্টিশন, মানে আমার নেটওয়ার্কটা বিভক্ত হয়ে যায়, খন্ড খন্ড হয়ে যায়। কোন একটা নোড যার সাথে হচ্ছে আমার কানেকশন এস্টাবলিশমেন্ট ছিল, সে এখন চলে যাওয়ার কারণে আমার নেটওয়ার্কটা দুইটা ভাগ হয়ে যায়। সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রিকোয়েন্ট নেটওয়ার্ক পার্টিশন। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে এরর প্রন শেয়ার্ড ব্রডকাস্ট রেডিও চ্যানেল। ঠিক আছে, এবং ম্যাক প্রোটোকল আলোচনা করার সময় আমরা সেখানে দেখছিলাম যে সেটার কারণে কি প্রবলেম তৈরি হয়। সো হিডেন নোড প্রবলেম, এক্সপোজ টার্মিনাল প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা দেখে আসছিলাম যে আমি যখন প্যাকেট পাঠাচ্ছি, যার কাছে প্যাকেট পাঠানোর কথা সেটা তার কাছে পৌঁছাচ্ছে না, অন্য আরেকটা নোডের কারণে কলিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা উল্টাভাবে আমি ধরে নিচ্ছি এখানে আমি এর কাছে ডাটা পাঠাতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি আমি ডাটা পাঠাতে পারবো। তো এরকম কিছু প্রবলেম এখানে তৈরি হয়, যার জন্য হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়াল ব্যান্ডউইথটাকে ব্যবহার করতে পারি না। এছাড়াও কি হয়, প্যাকেট লসেস ডিউ টু ট্রান্সমিশন এরর্স। ঠিক আছে, আমি যখন প্যাকেট পাঠাচ্ছি, যেহেতু হচ্ছে ওয়্যারলেস চ্যানেল, রেডিও মিডিয়াম বা এয়ার মিডিয়ামে আমি ডাটা পাঠাচ্ছি, প্রচুর পরিমাণ নয়েজ সেখানে অ্যাড হয়ে যায়, যার কারণে হচ্ছে আমার প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণ এরর তৈরি হয়, প্যাকেটটাকে আমি আর রিকভার করতে পারি না। দেন আছে হচ্ছে আমাদের ব্যান্ডউইথ কনস্ট্যান্ট। ঠিক আছে, সো ওয়্যার্ড নেটওয়ার্কে আমি গিগাবাইট স্পিড দিয়ে হচ্ছে প্যাকেট পাঠাতে পারি। ঠিক আছে, যেহেতু ওয়্যার্ড নেটওয়ার্ক, আর সেখানে ওয়্যারলেস আমি যদি বলি ওয়াইফাই, সেখানে হচ্ছে কত ফিউ মেগাবাইট একসাথে ডাটা পাঠাতে পারি। সেটাও দেখা যায় যে একসাথে যদি 20 জন ব্যবহার করে, ফর এক্সাম্পল আমার নেটওয়ার্কটার কথাই চিন্তা করে দেখেন,
আমি এখানে আমার বাসায় যে ওয়াইফাই নেটওয়ার্কটা সেটা যদি 5 জন ইউজার যদি ব্যবহার করে সেটা 5টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে আমাদের নেটওয়ার্কটা কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করতেছে। ঠিক আছে, সো এই ব্যান্ডউইথ কনস্ট্রেন্ট কারণে হচ্ছে আমরা ডাটা রেটটা কম পাচ্ছি। ঠিক আছে, আবার প্রচুর পরিমাণ কন্ট্রোল মেসেজ এখানে আদান প্রদান হয়। ঠিক আছে, সো সেটার কারণে কিন্তু এখানে এক্সট্রা ওভাররেট তৈরি হয়। দেন আর কি কি চ্যালেঞ্জ এখানে ফেস করি, আরেকটা হচ্ছে রিসোর্স চ্যালেঞ্জ। রিসোর্স কি, আমি যে মোবাইল ডিভাইস ইটসেলফ একটা কনস্ট্রেন্ট, সেটা কি, তার লিমিটেড ব্যাটারি পাওয়ার। ঠিক আছে, মোবাইল ডিভাইসটা যে কোনো মুহূর্তে তার ব্যাটারি লাইফ শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো সেই ওই মুহূর্তে ওই পার্টিকুলার নেটওয়ার্কে থাকলেও অ্যাকচুয়ালি কোনো লাভ হচ্ছে না, কেননা সে ডেড। সিমিলারলি তার প্রসেসিং পাওয়ার, ঠিক আছে, যেহেতু এক একটা মোবাইল ডিভাইসের প্রসেসিং পাওয়ার বা ক্যাপাবিলিটি হচ্ছে এক এক ধরনের। ঠিক আছে, সো দেখা যাচ্ছে কিন্তু আমি যদি যে কোনো একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারের সাপেক্ষে যদি বলি, সেটা প্রসেসিং পাওয়ারটা কিন্তু অনেক কম। ঠিক আছে, সো সেটা সাপেক্ষেও কিন্তু সে একটা কনস্ট্রেন্ট তৈরি করে। লাস্টলি হচ্ছে সিকিউরিটি। ঠিক আছে, সো ওয়্যার্ড নেটওয়ার্কের সাপেক্ষে ওয়্যারলেসের সিকিউরিটি হ্যাজার্ডটা হচ্ছে অনেক বেশি। সেখানে আমার নেটওয়ার্কে যে ডাটা ট্রাফিকটা পাঠাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে হ্যাকিং এর সম্মুখীন হতে পারে। ঠিক আছে, বা সিকিউরিটি ভালনারেবিলিটি তৈরি হতে পারে। ঠিক আছে, ওয়্যারলেস নোডগুলো খুব ইজিলি কম্প্রোমাইজড হয়ে যেতে পারে, যার জন্য হচ্ছে আমাদের এখানে যে রাউটিংটা অনেক বেশি হচ্ছে আরো চিন্তা ভাবনা করে হচ্ছে ডেভেলপ করতে হয়। সো এই জন্য হচ্ছে আমাদের যদি চিন্তা করি যে ওয়্যারলেসের জন্য আমি যদি একটা অ্যাডক রাউটিং প্রোটোকল যদি চিন্তা করি, সেখানে কি কি জিনিস আমাদের মাথায় নিয়ে আসতে হবে। সো রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে কি কি, সো দ্য রাউটিং প্রোটোকল শুড বি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, আমাদের সময় কেমন গিয়েছে? স্যার একটু হ্যাজার্ডটা আবার বলবেন স্যার? হ্যাঁ, সেটা আমি করতেছি। সো সিকিউরিটি হ্যাজার্ড যেটা বলার চেষ্টা করতেছি, যে এখানে আমার মোবাইলে যখন কমিউনিকেশন করতেছে, ফর এক্সাম্পল আমি ব্লুটুথ দিয়ে ডাটা প্যাকেট পাঠাই বা ওয়াইফাই দিয়ে পাঠাই। ঠিক আছে, সো ওয়াইফাই আমার যে ডাটা প্যাকেটটা পাঠাচ্ছি সেটা অন্য আরেকজন ক্যাপচার করে ফেলতে পারে। ঠিক আছে, আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা যদি হ্যাক হয়ে যায়, আমি যে ডাটা প্যাকেটগুলো পাঠাচ্ছি সেটা অন্য আরেকজন ইউজার খুব ইজিলি হচ্ছে ক্যাপচার করে ফেলতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, মানে এগুলো হচ্ছে নেটওয়ার্কের সাপেক্ষে আমি যদি বলি। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনার এখানে কোনো একজন হ্যাকার চলে আসলো, সে হচ্ছে এই নেটওয়ার্কে কন্টিনিউয়াসলি প্যাকেট পাঠাচ্ছে, নেটওয়ার্কটাকে জ্যাম করে রাখলো, আপনার ওয়্যারলেস নেটওয়ার্কটাকে জ্যাম করে রাখলো। ফর এক্সাম্পল সেজন্য হচ্ছে আপনি এই যে ব্যান্ডউইথটা আছে সেটাকে আর ইউজ করতে পারতেছেন না। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। দেন আছে মিসবিহেভিং নোড, ডিফিকাল্ট টু আইডেন্টিফাই, মানে হচ্ছে কোনো একটা নোড যদি এরকম অ্যাটাক হয় বা হ্যাকিং এর সম্মুখীন হয়, এটাকে আইডেন্টিফাই করাটাও অনেক বেশি কষ্টকর। ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু মেকানিজম আছে, এরকম কোনো কেউ হ্যাকিং এর সম্মুখীন হয়েছে কিনা, অ্যাটাকের সম্মুখীন হয়েছে কিনা। ওয়্যারলেসের মধ্যে এটা আরো অনেক বেশি ডিফিকাল্ট। ঠিক আছে, আর তার কারণ হচ্ছে নোডগুলো খুব ইজিলি হচ্ছে এরকম হ্যাকিং হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে ওভারঅল সিকিউরিটি হ্যাজার্ড, মানে এখানে সিকিউরিটিটা আমাকে অনেক বেশি হচ্ছে কন্ট্রোলিং পাওয়ারটা হচ্ছে অনেক কম, যার জন্য হচ্ছে আমি যদি কোনো একটা প্রোটোকল যদি ডেভেলপ করতে চাই, অবশ্যই আমাকে ওই প্রোটোকলটার মধ্যে হচ্ছে সিকিউরিটিকে ডেভেলপ করতে হবে, আলাদা সিকিউরিটির কথা চিন্তা করতে হবে প্রোটোকলটার মধ্যেই। ওকে, সো এটা সাপেক্ষে হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকলের রিকোয়ারমেন্ট গুলো। সো প্রথম যে প্রোটোকলটা রিকোয়ারমেন্টটা বলা হচ্ছে, দ্য রাউটিং প্রোটোকল শুড বি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কোনো সেন্ট্রাল কোনো কোঅর্ডিনেটর নাই। ঠিক আছে, ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে সবাই হচ্ছে মোবাইল নোড, সো এখানে কোনো সেন্ট্রাল কোনো ডিভাইস নাই, যার জন্য হচ্ছে আমাদের অবশ্যই এটা একটা ডিস্ট্রিবিউটেড অ্যালগোরিদম হতে হবে। আমি যদি ওয়াইফাই এর কথা বলি, ওয়াইফাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রযোজ্য না, কেননা অ্যাডকের মধ্যে কিন্তু এরকম কোনো অ্যাক্সেস পয়েন্টও থাকবে না, শুধু মোবাইল ডিভাইসগুলোই হচ্ছে নেটওয়ার্কটা তৈরি করবে। ঠিক আছে, কোনো সেন্ট্রাল কোনো কোঅর্ডিনেটর এখানে নাই, সুতরাং রাউটিং প্রোটোকলটা অবশ্যই ডিস্ট্রিবিউটেড হবে। সো ইট মাস্ট বি অ্যাডাপটিভ টু ফ্রিকোয়েন্ট টপোলজি চেঞ্জেস। ঠিক আছে,
মানে যে আমি অনেক আগে বলে আসছি যে এখানে মোবাইল নোডগুলো যেহেতু হচ্ছে মুভ করে, সো টপোলজি নেটওয়ার্কের একটা এলিমেন্ট হচ্ছে মোবাইল ডিভাইস। সো মোবাইল ডিভাইসটা যদি মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার কিন্তু কানেক্টিভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কানেক্টিভিটি চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে টপোলজি চেঞ্জ হয়ে যাওয়া। ঠিক আছে? সো এই নেটওয়ার্ক টপোলজি চেঞ্জটা অবশ্যই আমার রাউটিং প্রোটোকলকে বুঝতে পারতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাক্ট করতে পারতে হবে। ঠিক আছে? Thirdly, root computation and maintenance must involve a minimum number of node. ঠিক আছে? সো এই যে আমি রুট ক্যালকুলেট করব যে আমি ওই পার্টিকুলার ডেস্টিনেশনে কিভাবে যাব, সো এই রুট কম্পিউটেশন এবং মোবাইল ডিভাইসের মধ্যে তার ইনফরমেশনটা রাখবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মেনটেনেন্স। ঠিক আছে? সেটা অবশ্যই যত মিনিমাম ওভারহেডের মধ্যে রাখা যায়। ঠিক আছে? সো ইট মাস্ট বি লোকালাইজড। ঠিক আছে? মানে আমি এখানে গ্লোবাল কোনো ইনফরমেশন রাখবো না। সো আমার এই মুহূর্তে আমি যার সাথে কানেক্টেড তাদের সাপেক্ষে হচ্ছে আমার রাউটিং প্রোটোকলটা কাজ করবে। অন্য আরেকটা এরিয়াতে কি কারা কারা কানেক্টেড, তাদের মধ্যেকার রাউটিং ইনফরমেশন আমার এই মুহূর্তে না জানলেও চলবে। এই জন্য বলা হচ্ছে ইট মাস্ট বি লোকালাইজড, মানে লোকাল ইনফরমেশনের সাপেক্ষে হচ্ছে আমার প্রোটোকলটা কাজ করবে। দ্য রাউটার্স মাস্ট বি লুপ ফ্রি অ্যান্ড স্টেল ফ্রি। লুপ ফ্রি কি? লুপ ফ্রি মানে হচ্ছে এটা যদি কোনো একটা লুপের মধ্যে পড়ে যায়, যে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে আবার সিতে যাচ্ছে, সি থেকে আবার এতে চলে আসতেছে, ডি নামক ডেস্টিনেশন আর পৌঁছাতে পারতেছে না, এরকম যেন না হয়। ঠিক আছে? আর স্টেল ফ্রি, স্টেল মানে হচ্ছে পুরাতন তথ্য, পুরাতন তথ্য যাতে তার এখানে যেন না থাকে। ঠিক আছে? আমি অনেক আগে বিতে যাওয়ার একটা পাথ পেয়েছিলাম, সে বি দেখা যাচ্ছে এখন আর ওইখানে নাই, কিন্তু আমি বিতে পৌঁছাতে পারি এরকম একটা ইনফরমেশন আমি রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি যখন বিতে ডাটা পাঠানোর দরকার হয়েছে ওই পাথ ধরেই পাঠাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে বি নোডটা ওইখানে এখন আর নাই। সো আমার প্যাকেট কন্টিনিউয়াসলি কিন্তু লস হতে থাকবে। সো এই জন্য বলা হচ্ছে ইট মাস্ট বি লুপ ফ্রি অ্যান্ড স্টেল ফ্রি। দ্য নাম্বার অফ প্যাকেট কলিশনস মাস্ট বি কেপ্ট টু এ মিনিমাম। সো যেহেতু আমরা ওয়্যারলেস মিডিয়াম দিয়ে পাঠাচ্ছি, কলিশন হতেই পারে, কিন্তু আমাদের রাউটিং প্রোটোকলটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে এই কলিশনটাকে যতটা সম্ভব মিনিমামে রাখা যায়। ঠিক আছে? ইট মাস্ট কনভার্স টু এ অপটিমাল রুট। ঠিক আছে? সো আমি পাথ যখন এস্টাবলিশ করতেছি, আমার পাথটা যেন আলটিমেটলি যেন একটা অপটিমাল পাথ হয়। আমি যখন পাথটা এস্টাবলিশ করতেছি, যাদের মধ্যে দিয়ে যাচ্ছি তাদের মধ্যে দিয়ে আমি যে পাথটা এস্টাবলিশ করব, আলটিমেটলি আমার যে পাথটা তৈরি হবে সেটা যেন একটা অপটিমাল পাথ তৈরি হয়। So it must optimally use scarce resources such as bandwidth, computing power, memory and battery power. আচ্ছা, সো এটা একটু আগে বললাম যে এগুলো আমাদের কনস্ট্রেন্ট। সো এই কনস্ট্রেন্ট গুলোকে যেন আমরা ভালোভাবে ওভারকাম করতে পারি, এজন্য রিসোর্সটাকে কিন্তু আমার খুব কেয়ারফুলি ব্যবহার করতে হবে। যত মিনিমাম রিসোর্স ব্যবহার করে আমি আমার রাউটিং প্রোটোকলটাকে বা রাউটিং পাথটাকে এস্টাবলিশ করতে পারি, সেটা হচ্ছে আমার এখানে উদ্দেশ্য। সো ইট শুড বি এবল টু প্রোভাইড এ সার্টেন লেভেল অফ কোয়ালিটি অফ সার্ভিস। ঠিক আছে? সো মানে যেহেতু ওপেন নেটওয়ার্ক, আমরা অনেক কনস্ট্রেন্টের কথা বলে আসলাম, অনেক চ্যালেঞ্জের কথা বলে আসলাম। সো এটার সাপেক্ষে আমি রাউটিং প্রোটোকলটা তৈরি করতেছি, দ্যাটস ফাইন, কিন্তু রাউটিং প্রোটোকলটা যেন একটা সার্টেন লেভেলের কোয়ালিটি আমাকে দিতে পারে। মানে কি, আমি একটা প্যাকেট পাঠালাম, এটা যেন আমার ডেস্টিনেশন পর্যন্ত যাতে পৌঁছায়, একটা মিনিমাম টাইমের মধ্যে যেন পৌঁছায়, এরকম একটা গ্যারান্টি যেন আমার এই রাউটিং অ্যালগরিদমটা যেন দিতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইট শুড বি এবল টু প্রোভাইড এ সার্টেন লেভেল অফ কোয়ালিটি অফ সার্ভিস।